শীষওয়ালা পালং শাক তো অনেক দিনই খেলাম, তাই আজকে কচি পালং শাক খাবো। তার জন্য নিয়ে নিয়েছি আমি ঘরে ডালের বড়ি দিয়েছি, কালার ডাল দিয়ে। আর দেখো বড়িগুলো শুকিয়ে গেছে, আর গাছ থেকে ছিম পেড়ে নিয়েছি, দানাওয়ালা ছিম দিয়ে পালং শাক খাবো। তার জন্য নিয়ে নিয়েছি পালং শাকগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিলাম। সবজি বানিয়ে নিয়েছি, কড়াইতে তেল গরম করে ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ভেজে তুলে রেখেছি। শীতকালে সবজি না খেলে ভালো লাগে বলো? তার মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন। তারপরে ভেজে রেখে রাখা সবজিগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ, হলুদ, স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ কষিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে। দেখো সবজিগুলো নাড়াচাড়াতেই সেদ্ধ হয়ে গেছে, একটুও জল লাগেনি। আর দিয়ে দিলাম আমি টমেটো। রান্নায় টমেটো না দিলে মনে হয় স্বাদই আসে না। তার জন্য ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম, কাটা পালং শাকগুলো দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে জল বেরিয়ে এসছে, ভালো এই ভাজা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। আমার সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা, পালং শাক তো হয়ে গেল। এবার দেখো রোজই তোমরা আলু সেদ্ধ, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে খাও। আজ আমি কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখে গরম ভাতে খাবো। সেই স্বাদ বন্ধুরা, খেয়ে দেখো, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।